নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটা ছোট্ট মিনি রিডিং করব আপনার পার্টনারের এই মুহূর্তে আপনার জন্য কি ফিলিংস। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি দেখবো যে এই মুহূর্তে কি চলছে, আপনাদের সিচুয়েশনটা কি চলছে বা ডিভাইন গাইডেন্স কি বলছে সেটা দেখবো। তারপরে রিডিংটা আমরা পার্টনারের ফিলিংসটা দেখার চেষ্টা করবো এক্স্যাক্ট কি চলছে। ঠিক আছে, তো দেখে নিই। সেপারেশন ইজ ইলিউশন। আপনাদের মধ্যে এই মুহূর্তে যদি সেপারেশন চলছে, আপনি এই যে কালকে সোলার এপিলেক্স গেল, সূর্যগ্রহণ যেটাকে বলে, তাই তো। তো সূর্যগ্রহণ যেটা গেল, হতে পারে কালকের দিনে আপনি বা আপনার পার্টনার খুব বেশি, বিশেষ করে আপনার সাইডটাও হতে পারে, সান এনার্জি তো হতে পারে আপনার মাস্কুলিন, আপনার খুব বেশি রাগ অভিমান পুরো ফুটে ফুটে উঠছিল। নিউ মুন প্লাস সূর্যগ্রহণ দুটো যদি হয়েছে, সান মুন দুটোই কালকে ছিল, তো হতে পারে ইমোশনাল সাপ্রেস, যে ইমোশনটা একদম সামনে আসছে, আপনার মনে হচ্ছে আমি কোনো মতেই মাফ করতে পারবো না তাকে, সে আমার সঙ্গে এতদিন ধরে এত সব করে গেল, দীর্ঘদিনে থাকা অভিমান। ঠিক আছে, কালকে ফুটে উঠছে। তো সেপারেশন এখনও আছেন, মানসিক দিক থেকে সেপারেশন যে বড় হতে পারে, আপনাদের অনেকেরই হতে পারে মনে হচ্ছে যে সম্পর্কটা উপরই সুন্দর, বাট ভিতরে যখন প্র্যাকটিক্যাল লেভেলে হয়তো কখনোই সম্ভব নয়, কারণ এখানে এজ হয়তো বড় ছোট আছে। তো এটা একটা বড় সামাজিক বাধা আপনার মনে হয়। তো এখানে ডিভাইন বলছে আপনাকে এইসব বাধা থেকে বেরোতে হবে, মুক্তি পেতে হবে। স্টার সিড আপনারা হতে পারেন, স্টার সিড বা কিছু সেলফ লাভ হয়তো আপনি করছেন এই মুহূর্তে। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি ডিভাইন মাস্কুলিন হতে পারে আপনার পার্টনার অ্যাওয়েকনিং স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড টেক কেয়ার অফ ইনার পিস, আপনার ইনার পিসটাকেও টেক কেয়ার করতে হবে। এখানে ফিলিং ব্লু, মানে এখানে হচ্ছে যে ফরগিভ এভরিওয়ান অ্যান্ড ক্লিয়ার ইউর ব্লকস। দেখুন, ফরগিভটা এমন একটা ম্যাজিক্যাল জিনিস, ফরগিভ করাটা অবশ্য খুব কঠিন ব্যাপার, আমি নিজেও জানি এটা। আমি বলে তো দেখুন, আমি বলি যে হ্যাঁ ফরগিভ করে দিন, বললে তো অত সোজা না, আমি সেটা নিজেও ভুক্তভোগী, আমি নিজে জানি ব্যাপারটা। ঠিক আছে, জানি বলেই বড় বড় ডিং হাঁকি না, আমি জানি ব্যাপারগুলো কি না, খুঁটি খুঁটি সব কিছু জানি। অত সোজা নয় যে মানুষ আমাকে কষ্ট দিবে, দীর্ঘদিন ধরে পেনের মধ্যে রাখবে, আমাকে ভিতর থেকে ভেঙে দিবে, তাকে আমি আসানিসে খুব তাড়াতাড়ি ফরগিভ করে দেবো না, সেটা সোজা নয়। বাট ফরগিভটা কেন করতে হবে? ফরগিভ না করলে আমি নয় মুক্তি পাবো না, নয় রিলেশনটা ঠিক হবে যদি আমি ঠিক করতে চাইছি, নয় আমি এখান থেকে বেরোতে পারবো না, আমি মাঝখানেই ফেসে বার্ডেন নিয়ে ফেসে থাকবো। এবার কী হবে? আমি নিজে মুক্তি পাবো না। বুঝতে পারা গেছে? তো এখানে আমার মুক্তির জন্য ধীরে ধীরে ফরগিভটা জোর করে কখনো করতে নেই, যে আমি মাফ করে দিলাম বলা হচ্ছে, ইউটিউবে বলা হচ্ছে পজিটিভ থাকতে, পজিটিভ জোর করে কখনো কিছু করা উচিত নয়, ন্যাচারালি করা উচিত। ঠিক আছে, এটা হচ্ছে স্পিরিচুয়াল বাইপাস, নাহলে স্পিরিচুয়াল বাইপাসের নামে একটা জিনিস হয়, যে একটা মানে জোর জবরদস্তি করা। আমরা সত্যি জিনিসটাকে ভিতরে লুকিয়ে ইলিউশনকে চুজ করছি। তো ইলিউশনে আমরা পড়ে থাকবো না, মিনস হচ্ছে আমরা ইলিউশনেও পড়ে থাকবো না, প্রতিটা জিনিসের আমরা দেখবো লজিক্যাল জিনিসটাও। আমি খুব লজিক্যাল ব্যক্তি এমনিতেও, পার্সোনাল লেভেলেও লজিক্যাল, বাট স্পিরিচুয়াল, দুটোকেই ব্যালেন্স করে চলতে হবে। এমন নয় যে অত্যধিক স্পিরিচুয়ালিটি, অত্যধিক মানে সায়েন্স সিমটমসের উপর ফেসে গিয়ে শুধু এগুলোই বিশ্বাস করে প্র্যাকটিক্যাল লজিক্যালটা ভাবলাম না, আবার অত্যধিক প্র্যাকটিক্যাল লজিক্যাল ভেবে ইউনিভার্স ঠাকুরই নেই, এই ডিভাইনই নেই, এনার্জি নেই, এইসবও করা যাবে না, দুটোকেই ব্যালেন্সে রাখতে হবে। ঠিক আছে, তো আপনার পার্টনার এনার্জিটা আমরা এবারে দেখবো। ওকে, পোস্টপোনমেন্ট ওনার এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, পোস্টপোনমেন্ট মানে কোনো জিনিস উনি চেয়েও, মানে ওনার ইচ্ছা আছে যে এই রিলেশনটাকে, মানে আপনার সঙ্গে রিলেশনটা একটা গ্রোথ করা, বাট কোনো মতে হচ্ছে না। কারণ হচ্ছে পোস্টপোনমেন্ট করছেন উনি ধীরে ধীরে, কারণ উনি নিজে এই মুহূর্তে সাকসেসফুল নয়, যে জিনিসটা উনি চাইছেন এই মুহূর্তে সেটা উনি হয়ে উঠতে পারেননি। হতে পারে পার্সোনাল কিছু জিনিস, সেটা শুধু অর্থই কারণ, সেটা নাও হতে পারে। অনেক সময় অনেক কিছু গোপন অনেক কিছু জিনিস থাকে, যেটার জন্য উনি চেয়েও না চায়, গ্রোথ চাইছে আপনার সঙ্গে, পজিটিভিটি চাইছে, দুঃখী আছে, বাট হয়ে উঠছে না, ওনার মজবুরি, কোনো জায়গায় মজবুরি আছে, খুব বেশি
কন্ট্রোল করছে নিজেকে, কন্ট্রোল করতে পারছে না, কন্ট্রোল করছে নিজেকে। কোনো কার্মিক লুপের মধ্যে উনি বারবার ফেসে যাচ্ছেন, কার্মিক লুপ থেকে উনি বেরোতে পারছেন না। থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, বারবার ফেসে যাচ্ছেন, থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি বেরোতে পারছেন না। তো আপনার সঙ্গে যে উনি মনে করছেন যে একটা ভালো সম্পর্ক, ভালো একটা রিলেশনের মধ্যে দিয়ে যাওয়া যাবে, বাট সেটা হয়ে উঠতে পারছে না। মাইন্ডের মধ্যে খুব বেশি এই মুহূর্তে এই সোলার মানে সূর্যগ্রহণ গেল, তো এফেক্টটা ওনারও পড়েছে, ঠিক আছে। উনি কিছু বুঝতে পারছেন না, খুব বেশি দ্বিধাগ্রস্ত, মাথা খারাপ একদম। অ্যাওয়ারনেসকে ম্যানিফেস্ট করছে, অ্যাওয়ারনেসকে ম্যানিফেস্ট করে অ্যাওয়ারনেস হচ্ছে না। কারণ দেখুন, অ্যাওয়ারনেসকে ম্যানিফেস্টেশন তখনই হবে আপনাকে যদি উনি পুরোপুরি অ্যাকসেপ্ট করে, তবে কি, না হলে এটা কখনোই সম্ভব নয়। তো এবারে দেখবো ওনার মনের ভিতর আরও কী কী চলছে। বেশি বড় করবো না, জাস্ট 2-3টে দেখবো। আচ্ছা, কিছু স্টোনের ক্রিস্টাল দেখাতে চাই। অরিজিনাল ক্রিস্টাল যদি আপনারা দেখুন, এই ক্রিস্টালটা একটু আলাদা টাইপের, টাম্বাল টাইপের, দেখতে পাচ্ছেন? টাম্বাল ক্রিস্টাল। যে ক্রিস্টালগুলো আমরা দেখি এরকম গোল গোল পুঁথি দেখি তো, বাট এটা টাম্বাল ক্রিস্টাল। এটা নতুন আনানো হয়েছে, স্টক করা হয়েছে, আমি করেছি। এইটা মানি ম্যাগনেট অরিজিনাল ক্রিস্টাল। টাম্বালে কোনো কিছু মানে আমরা এমনি নকল, এইগুলো অনেক সময় নকল বেরিয়ে যায়, ঠিক আছে, অনেক সময় নকল বেরিয়ে যায়। তো কি হয়, তো পরে কোনো লাভ হয় না। বাট এই ক্রিস্টালটা একটু দাম বেশি, কস্টলি আছে, কারণ অরিজিনাল ক্রিস্টাল ফার্স্ট অফ অল, তারপর হচ্ছে একটু বড় টাম্বাল টাইপের ক্রিস্টালটা। তো আপনারা অবশ্যই এটা অর্ডার করুন, আমার কাছেই পাবেন একমাত্র। তো প্রতিটা স্টোন অরিজিনাল স্টোন। এখনই চার্জে করে মানে করলাম, চার্জ করলাম, দেখুন ভেজা আছে। জাস্ট আমি চার্জ দিয়ে এগুলোকে পুরো পরিষ্কার করছি একদম করে। এটা হচ্ছে, এই যে এই স্টোনটা হচ্ছে অরেঞ্জ অ্যাভাঞ্চুরিন, ঠিক আছে। এটা তো মানি ম্যাগনেট অ্যাওয়ারনেস করবে। এটা হচ্ছে অরেঞ্জ অ্যাভাঞ্চুরিন। অরেঞ্জ অ্যাভাঞ্চুরিন যদি আপনি পরেন, অরেঞ্জ কালার সব জায়গায় পাওয়া যায় না, এটা অরেঞ্জ অ্যাভাঞ্চুরিন কালার। সব অন্য অ্যাভাঞ্চুরিন পেয়ে যাবেন, বাট গ্রিন অ্যাভাঞ্চুরিন পেয়ে যাবেন, অরেঞ্জটা খুব কমই পাওয়া যায়। অরেঞ্জ অ্যাভাঞ্চুরিন পেলে আপনি আপনার ফ্যামিনাইন সাইড, আপনার যদি ইমোশনাল খুব বেশি কষ্ট পাচ্ছেন, দেখুন আমাদের ক্রিস্টালগুলো ধারণা আমাদের নিজেদের জন্য করতে হবে। এমন না যে ক্রিস্টাল, অনেকেই বলে ক্রিস্টালটা, এই ক্রিস্টালটা নিন আপনার লাভ অ্যাট্রাক্ট হয়ে যাবে। না, লাভ অ্যাট্রাক্ট হয় না কখনো। আমি পড়ে আছি, লাভটা অ্যাট্রাক্ট হবে কী করে? এটা তো আমার শরীরের মধ্যে ঠেকানো আছে, আমার শরীরের সঙ্গে কাজ করবে। আমি হিল হলে তবে গিয়ে লাভ অ্যাট্রাক্ট হয়, তাই তো। তো ফ্যামিনাইন সাইডের জন্য আমি বেশিরভাগ ক্রিস্টালগুলো এখন আনছি ফ্যামিনাইনটাকে, আমাদের যে ফ্যামিনাইন এনার্জি। আরেকটা আছে সানস্টোন, ওটাও আনবো। ফ্যামিনাইন এনার্জিটাকে খুব বেশি ব্যালেন্স করতে হবে, তবে গিয়ে আমাদের ব্যালেন্স মানে কি, যে এই যে ইমোশনাল আপডেট, ইমোশনাল এত ভেঙে পড়া, ইমোশনাল স্ট্রং না হওয়া, এত ভালোবাসার জন্য ক্রেভিং করা, তো এইটাতে মানসিক হেলথ ঠিক করে। আরেকটা যেটা বলছি মুনস্টোন। মুনস্টোন অনেক রকম হয়, ঠিক আছে। রেনবো মুনস্টোন, যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন তারা এই যে দেখবেন চকচক চকচক করছে, সব জায়গায় চকচক করে না, এই যে চকচক চকচক করছে দেখতে পাচ্ছেন, এটা অরিজিনাল স্টোন। এই যে এখানে গ্লিটারি গ্লিটারি মারছে, এটা অরিজিনাল স্টোন। তো সব জায়গায় এই মুনস্টোন পাওয়া যাবে না, আর টাম্বাল আকারের, তো এটা কখনো মানে নকল হওয়ার কোনো চান্সেসই নেই। তো বেশিরভাগ নকল বেরিয়ে যায় এগুলো। তো এইটা আপনারা অর্ডার করতে পারেন ফ্যামিনাইন এনার্জি ব্যালেন্স করার জন্য, ইং অ্যাং ব্যালেন্স করার জন্য। এই দুটো কম্বিনেশনে পড়তে পারেন, বা এটার সঙ্গে সানস্টোন কম্বিনেশনে পড়তে পারেন। তো অবশ্যই যোগাযোগ করুন। মুনস্টোন এক একটা কস্ট 1500 টাকা করে, বলেই দিলাম। তো অবশ্যই অনেকে বলতে পারে বেশি চার্জ নিচ্ছে, এই যাচ্ছে ওই যাচ্ছে। তো এইটার সঙ্গে 2-3টে জিনিসও দেওয়া হবে, আগেই বলে দিই। এটার সঙ্গে আপনারা পাবেন, এইটা যারা নিতে চান, এঞ্জেল থেরাপি, ঠিক আছে। এঞ্জেল থেরাপি পাবেন এটার সঙ্গে ফ্রিতে। এঞ্জেল থেরাপিরই কস্ট 1500 এরকম হয়, তো এটা ফ্রিতে পাচ্ছেন তার মানে, বা এঞ্জেল থেরাপিটা ফ্রিতে পাচ্ছেন। মান্ত্রা তার সঙ্গে একটা, যে মান্ত্রাটা আপনি যে কাজের জন্য নেবেন, ধরুন সেই মান্ত্রাটা মানে ধরুন নিজের হিলিংয়ের জন্য বা ভালোবাসাটাকে ফিরিয়ে আনার জন্য, তো মান্ত্রাও পাবেন। তো অরিজিনাল ক্রিস্টালের সঙ্গে আপনারা এই দুটো এক্সট্রা জিনিস পাচ্ছেন। তো অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো অবশ্যই আমি এগুলো আবার চার্জে দিয়ে দেবো। তো চলুন
আপনার পার্টনার এনার্জিটা দেখি। অনেকে বলতে পারেন হ্যাঁ সব জায়গাতেই পাওয়া যাবে অ্যাভেলেবেল, বাট সবগুলো অ্যাকচুয়ালি নকল না আসুন সেটা বোঝা যায় না। আর সেকেন্ড হচ্ছে সেটার সঙ্গে এঞ্জেল থেরাপি অ্যান্ড মান্ত্রা ওটার স্যুট পাওয়া যাবে না। তো যাই হোক, তো যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার এই মুহূর্তে নিজের সঙ্গে লড়ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, নিজের সঙ্গে লড়ছে, নিজের জালে নিজেই ফেসে গেছে। উনি ভেবেছিলেন যে আপনাকে হয়তো উনি ক্যাজুয়ালি ট্রিট করবে, উনি হয়তো কখনো ভালোবাসায় পড়বেনই না। এখন উনি বেশি ভালোবাসায় পড়ে গেছেন, ওনার মাইন্ডের মধ্যেই এখন মানে খুব বেশি ইমোশনাল, আপনি বরং নিউট্রাল হয়ে গেছেন, ঠিক আছে। ওনার মধ্যে ইমোশনাল এখন খুব বেশি টানাপোড়েন চলছে, কারণ উনি সবসময় আপনার থেকে মানে কি বলবো দূরে 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 ভেগে প্রাণ করতেন। এখন উনি আপনার মানে ইমোশনাল, দেখুন ইমোশনাল আছেন, বাট আপনার কাছে এসে পাগলামি কিন্তু করছেন না, চালাক আছে, খুব স্মার্ট আছে আপনার পার্টনার, ইমোশনালি ম্যাচুরেট আছে। তো যাই হোক, মাইন্ডে কিন্তু চলছে না। টেম্পারেচার কার্ড অপেক্ষা করছে সব কিছু ভালো হওয়ার, ব্যালেন্স করার চেষ্টা করছে অ্যাকচুয়ালি, সময়টা ঠিক হওয়ার চেষ্টা করছে, ধীরে ধীরে সময় ঠিক করার চেষ্টা করছে। সম্পর্কটাকে উনি হার্ড ওয়ার্ক করতে চায়, যেটা আগে হয়তো সবসময় আপনাকেই ব্লেম করা হতো যে সব কিছু দোষ তোমার, সব কিছু দোষ তোমার, বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি উনি নিজের দোষ খুঁজে পাচ্ছেন। সেকেন্ড হচ্ছেন হার্ড ওয়ার্ক করতে চান, রিলেশনটাকে ঠিক করতে চান, রিলেশনটাকে ডিপলি কানেকশন ফিল করছেন। এই সূর্যগ্রহণটা হওয়ার পর থেকে ওনার মধ্যে এমন একটা জিনিস হয়ে গেছে যে না, এই সম্পর্কটাকে হারানো যাবে না, এই সম্পর্কটাকে করতে হবে, আমাকেও অ্যাফোর্ড দিতে হবে, নাহলে আমি যদি অ্যাফোর্ড না দিই এই ব্যক্তি মানে আপনি ধীরে ধীরে ওনার থেকে হয়তো চলে যাবেন, আপনি হয়তো ধীরে ধীরে ওনার থেকে আস্তে 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 মুভ অন করে নেবেন, ঠিক আছে। তো হারাতে আপনাকে কোনোভাবেই চান না উনি, কারণ আপনি ওনার লাইফের ফরচুন, ঠিক আছে, আপনি ওনার লাইফের ফরচুন, লাকি পারসন আপনি থাকলে ওনার লাইফটা সত্যিই ফরচুনের কার্ডই বেরালো, ঠিক আছে। তো যাই হোক, আপনি ওনার লাইফে ফরচুন, অ্যান্ড ওনাকেও এখানে ভালো করেই মুভমেন্ট করতে হবে, ঠিক আছে, খাটতে হবে, বেসিক্যালি খাটতে হবে এখানে। দেখুন হুইল অফ ফরচুন দেখতে পাচ্ছেন, চাকা 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 হুইল অফ ফরচুনের মতো সব কার্ডগুলো বেরাচ্ছে। তো এই মুহূর্তে উনি ভাগ্যকে খুব বেশি মানে প্রে করছেন, আর ভাগ্যকে খুব বেশি উনি মানে ডেস্টিন পার্টনার আপনাকে মনে করছেন। ভালোই এই সম্পর্কটা খুব জটিল, বাট এই সম্পর্কটা সত্য, সম্পর্কটা মিথ্যা নয়, আপনাদের কানেকশনটা মিথ্যা নয়। ডিপ ডাউন একটা ফিলিং ওনার মধ্যে, ডেস্টিন কানেকশন, ডেস্টিন ভালোবাসা, এগুলো ওনার মধ্যে ফিল হচ্ছে। অ্যান্ড সিক্স অফ সোর্ডস, হার্ট ওনার পুরোপুরি ব্লকেজ আছে, সেই ব্লকেজ থেকে ওনাকে খুলতে হবে, অনেক দেখতে পাচ্ছি এখানে ব্লকড আছে। সেভেন অফ কাপ, এখনও কোনো জায়গায় উনি কনফিউশন আছেন, কনফিউজ হয়ে আছেন, বাট কনফিউজ থেকে খুব তাড়াতাড়ি উনি বেরিয়ে যাবেন, কারণ উনি এটা মানে ভালোবাসা সত্যতা তো বুঝে গেছেন, যেই ভালোবাসা সত্য, আর মাঝে মাঝে খুব বেশি অ্যাট্রাক্টেড ফিল করছে আপনার প্রতি, ওকে। অ্যান্ড থ্রি অফ সোর্স, হার্ট ব্রেক, এইট অফ সোর্স, পুরো ফেসে থাকা এনার্জি, কোথাও যেন ফেসে আছে, চাইলেও উনি আসতে পারছেন না, চাইলেও আপনাকে ভালোবাসা অফার দিতে পারছেন না, ঠিক আছে, মানসিক দ্বন্দ্বে, কারণ চায় আপনার সঙ্গে নতুনভাবে অফার দিতে। ওনার একটা ভয় আছে যে যদি আমি এখানে অফার দিই, ভালোবাসাটা একটা স্টেবল কানেকশনে নিয়ে যাই, বাট ভবিষ্যতে যদি না টিকে, আমি যদি ফাইন্যান্সিক্যালি যদি ঠিক না হই, বা আমার কোনো শরীরের অসুস্থতা বা কোনো থার্ড পার্টি সিচুয়েশন এমন আছে যেটা হয়তো ভবিষ্যতে জানলে হয়তো আপনি ছেড়ে দিবেন, বা এরকম টাইপের একটা ফিয়ার ওনার মধ্যে কাজ করছে, ঠিক আছে। তো সেই কারণে উনি ঠিকভাবে আপনার সঙ্গে যোগাযোগও করতে পারছেন না। এইটা হচ্ছে আপনার পার্টনারের আজকের এনার্জি। তো আমরা দেখব লাস্ট ওনার মধ্যে কি অ্যাকশন নিতে পারে,
এক সপ্তাহের মধ্যে সেটা দেখে রিডিংটা শেষ করে দেবো। ওকে, ডেভিলের কার্ড এলো, কুইন অফ সোর্স। ওপেন কমিউনিকেশন তো করবেন, ঠিক আছে? আপনাদের মধ্যে কার্মা এখন অনেক বাকি আছে, ওপেন কমিউনিকেশন এখনো হবে। 12 দিনের মাথায় কিছু ওপেন কমিউনিকেশন, অনেক কিছু জিনিস স্পষ্ট হয়তো করবেন, অনেক কিছু জিনিস আপনাকে হয়তো বলবেন উনি, ঠিক আছে? তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ।